করছি বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে আপনারা সাংবাদিকরা এসেছেন। আপনাদের আমরা মনে করি আমাদের জাগ্রত বিবেকের প্রতিনিধি এবং শুভ চেতনা সম্প্রসারণের পথিকৃৎ রূপে আজ এখানে আপনাদের আমরা পেয়ে ধন্য। বিশেষ একটি কারণে আপনাদের আজ আমরা এই গ্রীষ্মের দাবদাহের মধ্যেই আহ্বান করেছি। 10 তারিখ আমাদের একটি বড় সভা আছে, তার প্রস্তাবনা রূপে আজকের আলোচনা। সম্প্রতি কিছুদিন হয়ে গেল ফরাসি দেশে একটি বিশ্ব ধর্ম সম্মেলন হয়। তাতে ভারতবর্ষ থেকে দালাই লামা আমার পাশে বসে আছেন, যোগীবর অশোক কুমার চট্টোপাধ্যায় এবং আরো অনেকে গিয়েছিলেন আমন্ত্রিত হয়ে। তাতে প্রতীচ্য জগতে, চিন্তা জগতে সেখানে একটা নতুন আন্দোলনের সাড়া পড়ে। বিশেষ করে ভারতবর্ষে 19বিংশ শতাব্দী থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যেসব মহামনীষী এসেছেন, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী তিনি বিখ্যাত মনীষী যোগী সাধক ছিলেন। ভারতবর্ষের অধ্যাত্ম সাধনার একটা বিশেষ পন্থা ছিল যোগপন্থা। তিনি আমাদেরই মতো সংসারী ব্যক্তি ছিলেন, গৃহী ছিলেন, সরকারি চাকরি করতেন, কিন্তু তার মধ্যেও সাধন পথে বিরাট ব্যক্তিত্বের অধিকারী ছিলেন এবং সারা ভারতবর্ষের এবং ভারতের বাইরেও তাঁর সেই যোগ সাধনার ধারা প্রসারিত হয়ে চলেছে। এই যোগ মনে মানসিক প্রাণযোগের কথা, এটা এখনকার হঠাৎ যে যোগ আসনের কথা নয়। ভগবানের সঙ্গে মানুষের নিত্যা সংযোগ কিভাবে হতে পারে তার বিশেষ পদ্ধতি আছে। যাই হোক, সেই নিয়ে আলোচনা। তিনি অনুশীলন করে বিরাট একটি পরম্পরা সৃষ্টি করেন। সেই পরম্পরারই সাধক গৃহীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, এই যোগীবর অশোক কুমার চট্টোপাধ্যায়। তিনিও আরক্ষী বিভাগের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন এবং বড় সাধক ছিলেন। তাঁরও এই ধারাকে তিনি অবলম্বন করে ভারত এবং ভারতের বাইরে এই যোগ সাধনার ধারাকে প্রসারিত করে চলেছেন এবং ফরাসি দেশে সেই বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি বিশেষ ভূমিকা গ্রহণ করেন এবং তার দ্বারা সেখানকার শ্রোতৃমণ্ডলী অত্যন্ত উদ্বুদ্ধ হয়। সেই ঘটনাকে অবলম্বন করে আমরা এখানে আলোচনাটা করতে চাইছিলাম যে ভারতের সনাতন যোগ সাধনার ধারাকে অবলম্বন করে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আজ আকৃষ্ট হয়েছে, তারা আজ শুনতে চাইছেন, করতে চাইছেন। সেখানে তিনি গিয়ে কি ভূমিকা পালন করেছিলেন এবং পালন করার পর তার প্রভাব কি হয়েছে এবং এখানে আমরা কি করতে চাই, এইসব নিয়ে আগামী 10 তারিখ মহাজাতি সদনে একটি বড় সভাও হবে। তার প্রস্তুতি হিসাবে আজকে প্রস্তাবনায় আপনাদের আমরা আহ্বান করেছি সেই সম্বন্ধে আলোচনার জন্য। এবার আমি অনুরোধ করছি যোগীবর অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয়, তিনি তাঁর ওখানকার অভিজ্ঞতার আলোকে আমাদের আজকের করণীয় এবং সাংবাদিক জগতে এই সংবাদ কেন আমরা প্রসারিত করতে চাই সেই সম্বন্ধে দুই একটি কথা সংক্ষেপে বলুন। সংবাদ নিয়ে যে গ্রন্থটি প্রকাশিত হয়েছে সেইটি আপনি সবার সামনে উন্মোচিত করে আমার নাট্যকারটি ভাবে ঘটনা বলে গেল। আচ্ছা, লেখিকা হচ্ছেন জয়তী কাপুর, আমাদের শিষ্য এবং আমাদের Perhaps I should gift it back to you, since I have one with me. Shubhaya Bhavatu.
শ্রদ্ধেয় ধ্যানেশ বাবু, আমার পাশে উপবিষ্ট জ্ঞানীগুণী পুরুষরা এবং আমার সামনে সমস্ত প্রিয় সাংবাদিকগণ, 1997 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে ফ্রান্সে প্যারিস থেকে কিছুটা দূরে আলস পাহাড়ের ভেতরে ভালসেনসবুর্গ বলে একটা জায়গা আছে, সেইখানে এই ধর্ম সম্মেলনটা হয়েছিল 27 এপ্রিল থেকে আর 2রা মে পর্যন্ত গত বছর। ওরা আমাকে আমন্ত্রণ করেছিল, এটাকে কন্ট্রোল করেছিল, মানে মূল ব্যাপারটা ছিল ইউএনও, ইউনেস্কো, ইউনিসেফ ইত্যাদি। এটার তত্ত্বাবধানটা ছিল দালাই লামার, কারণ একটা সেন্টার তো প্রয়োজন আছে। এরও আগে আমি যতটা জানি 1986 সালে আর একটা হয়েছিল ইটালির অসি শহরে, সেটা জন পল টু যিনি এখন আছেন তার তত্ত্বাবধানে। এইবার এই গত এপ্রিলে যেটা হয়েছে তার ভেতরে কতগুলো বিশেষত্ব ছিল। বিশেষত্ব বলতে তাদের একটা আলোচনার করে তারা সিদ্ধান্তে আসতে চেয়েছিলেন যে বর্তমান যে অশান্ত পৃথিবী তাতে কি করে শান্তি স্থাপন করা যায়। দ্বিতীয় ছিল যে প্রেম, মৈত্রী, ভালোবাসা এগুলো কি করে আনা যায়। তারপরে ছিল যে এই ইয়েগুলো কোথায় গেল তো আমার কাছে, হ্যান্ড একটা সব মনে রাখা যায় না। লাভ, পিস অ্যান্ড সলিডারিটি। তারপরে ছিল ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ বহুত্বের মধ্যে দিয়ে আমরা কি করে মিল খুঁজে পাবো, একত্বের দিকে এগোতে পারবো। আর ছিল হাউ টু সেভ দ্য প্ল্যানেট, কি করে আমরা এই পৃথিবীটাকে রক্ষা করতে পারবো। এইরকম কয়েকটা এজেন্ডা ছিল। উদ্দেশ্য ছিল যে আলোচনা করে একটা পাক্কা সিদ্ধান্তে আসা, যে সিদ্ধান্তটাকে ফলো করলে পৃথিবীর মানুষ উপকৃত হবে। তাতে অনেকেই অনেক মতবাদ দিয়েছেন। তো তারা আমাকে ডেকেছিলেন এবং ওনাদের যেটা প্রথম 27 তারিখের যেটা প্রথম ভাষণ, সেইটা ভারতীয় প্রতিনিধি হিসেবে আমাকে দিয়ে তারা উদ্বোধন করিয়েছিলেন এবং প্রথম ভাষণটা আমার ছিল। এটা ওনাদের সিদ্ধান্ত ছিল। তাতে আমি যেটা বলেছিলাম, যেটা আমার জ্ঞান বুদ্ধির মধ্যে দিয়ে, যে অশান্তি তো আমরা মানুষরা এনেছি, কিন্তু এই পৃথিবীতে মানুষ ছাড়া তো আরো বহু কিছু আছে ঈশ্বরের সৃষ্টির মধ্যে। গাছপালা, জন্তু জানোয়ার, পোকা মাকড়, নদী, সমুদ্র, আকাশ বাতাস, গোটা পৃথিবীটা, এদের কি ধর্ম নেই? এরা কি ধর্মের বাইরে? কই, ওরা তো ধর্ম নিয়ে ঝগড়া করছে না, তাহলে আমরা মানুষ কেন করছি? আর মানুষ আমরা করছি বলেই না আজকে অশান্ত, আমরা শান্তি খুঁজে পাচ্ছি না। একজনের সঙ্গে আরেকজনের মতে মিলছে না, একটা দেশের সঙ্গে আর একটা দেশের মতে মিলছে না, তখন আমরা কামড়াকামড়ি করছি। একটা ধর্মের সঙ্গে আর একটা ধর্মের মতে মিলছে না। তাহলে এইটাকে যদি আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখবার চেষ্টা করি, তাহলে কি পেতে পারি? আমরা এইটা পেতে পারি যে বহুত্বই এর জন্য দায়ী। যদি হচ্ছে ঈশ্বর এক, তিনি বহু হয়েছেন। আমাদের এই সনাতন ভারতের সব মহাত্মারা সে কথাই বলছেন, কাজে আমরা তো তাদের কথা ফেলে দিতে পারি না। তাহলে সেই এককে আমরা বহু করে ফেলেছি আমাদের আপন আপন মত অনুসারে, তাই আজকে আমরা অশান্ত হয়ে গেছি। আর কি হয়েছে না, আমাদের ভেতরে যে প্রাণটা, সেটা একটা এমন অবস্থায় কাইনেটিক পজিশনে নিয়ে গিয়ে ফেলে দিয়েছি, যেটা থেকে আমরা বেরোতে পারছি না। কারণ আমার শাস্ত্র বলছেন জ্ঞান বিজ্ঞান সহিত, এই যে ঈশ্বরের পথে এগিয়ে যাওয়া, এটা কিন্তু জ্ঞান বিজ্ঞান সহিত। তো আজকে এই যে অশান্তির কারণ কিন্তু মানুষ,
কিন্তু বাকি যা কিছু সৃষ্টির মধ্যে আছে তারা নয়। তাহলে আমরা নিজেরাই অশান্তি করেছি, আবার আমরাই বলছি শান্তি চাই। তাহলে আমাদের ভুলটা কোথায় সেটাকে বের করতে হবে। অতএব আমি ওখানে প্রস্তাব দিয়েছিলাম যে আজ থেকে 2-2,500 বছর আগে তো আমাদের দেশে বহু ধর্ম ছিল না, তাহলে পরবর্তীকালে এই 2-2,500 বছরের মধ্যে এক এক মহাপুরুষকে কেন্দ্র করে, মহাপুরুষরা কিন্তু বহু ধর্মের সৃষ্টি করেন না, তার ফলোয়ার যারা আমরা বহু ধর্ম সৃষ্টি করি আপন আপন স্বার্থ চরিতার্থের জন্য। করতে গিয়ে পরবর্তীকালে আমার ধর্ম বড়, ওর ধর্ম ছোট, ওর ধর্ম বড়, ওর ধর্ম ছোট, এইরকম কতগুলো মতবাদের মধ্যে এসে যাই, তখন কামড়াকামড়ি অশান্তির সৃষ্টি হয়। কিন্তু পৃথিবীতে সৃষ্টির মধ্যে যা কিছু আছে তারা কিন্তু আপন আপন স্বজাতির প্রতি তারা হিংসা ব্যবহার করে না। কিন্তু আমরা যারা মানুষ, যারা আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান, আমরাই কিন্তু স্বজাতি নিধন করি। একটা বাঘ আর একটা বাঘকে কামড়ায় না, একটা সাপ আর একটা বাঘ সাপকে ছোবল মারে না, কিন্তু মানুষ মারে। তো মানুষের মধ্যে যেমন একটা সুন্দর মন এবং বিবেক ভগবান দিয়েছেন, সেটাকে যদি আমরা কুপথে চালিত করি তাহলে আমাদের সব গেল, কিন্তু যদি সুপথে চালিত করি তাহলে আমরা খুব ভালো পথে যেতে পারি। অর্থাৎ এই যে আমার ঈশ্বরের দেওয়া যে মন, এইটা নিয়ে আমরা স্বর্গে যেতে পারি, আবার নরকেও যেতে পারি। তাহলে শান্তি পেতে গেলে আমরা শান্তি চাই, সবাই শান্তি আমরা আহ্বান করছি, এইরকম কতগুলো ভাষণ দিলে শান্তি পাওয়া যাবে না। যদি পাওয়া যেত তাহলে আজ গত 2-2,500 বছর ধরে আমরা কেন শান্তি পাচ্ছি না? আজ পৃথিবীতে ধর্মে ধর্মে কোলাহলে লক্ষ লক্ষ মানুষ মরে গেছে। তাহলে এগুলো কি আমার পৃথিবীর ভালো করেছে, কল্যাণ করতে পেরেছে? ভগবান কি ধর্মটা কেবল মানুষের জন্য করেছেন? কেন কুকুর, ছাগল, ভেড়া, গরু, জন্তু, জানোয়ার, মশা, মাছি, কীট, পতঙ্গ, আকাশ বাতাস, নদী, সমুদ্র, এদের কি ধর্ম নেই? গোটা পৃথিবীটার কি ধর্ম নেই? সে তো আপন কক্ষপথে ঘুরছে, তার একটা সেকেন্ড কম বেশি করবার, স্লো ফাস্ট করবার অধিকার নাই। তাহলে কে তার কন্ট্রোলার? এ কারণে আমাদের দেশের মুনি ঋষিরা, শাস্ত্রবেত্তারা উদাত্ত কণ্ঠে বলছেন, প্রাণ হি ভগবান ঈশ্বর, প্রাণ বিষ্ণু পিতামহ, প্রাণেন ঘর্জতে লোক সর্বং প্রাণময়ং জগৎ। ছোট্ট একটা সংস্কৃত শ্লোকে দুটো লাইন। এই দুটো লাইনের মানে আমরা কি পেলাম? এই যে আপনার আমার সবার ভেতরে যে প্রাণ বসে আছেন, তিনি ভগবান, তিনি ঈশ্বর, তিনি বিষ্ণু, তিনি পিতামহ, তিনি ধর্ম, এবং বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু দেখছি সবই প্রাণময়। তাহলে আমরা যখন কোথাও একটা এই ধর্মের সঙ্গে ওই ধর্মের সঙ্গে একটা মারপিট হলো, কয়েকজন লোক মরে গেল, আমরা হামেশা দেখতে পাই। কিন্তু আমরা কি সেগুলোকে রিলিজিয়াস রাইট বলি কি? না তো। আইন বলছে ওগুলো রিলিজিয়াস নয়, তখন আমরা বলি কমিউনাল রাইট। তাহলে একটা জিনিস, আমাদের আইন স্বীকৃতি কাকে দিচ্ছে? ওইগুলো ওয়ান কমিউনিটি ভার্সেস অ্যানাদার কমিউনিটি একটা অশান্তি হয়েছে, তাহলে এগুলো রিলিজিয়ান নয়। তাহলে আমার কাছে রিলিজিয়ান কোনটা? যেটা ঈশ্বর স্থাপন করেছেন, যাকে চেঞ্জ করবার অধিকার মানুষের নাই। যেমন একটা মানুষ, পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ একই নিয়মে জন্মাচ্ছে, একই ঈশ্বরের নিয়মে তারা সবাই বেঁচে থাকছে, একই নিয়মে তারা সুখ ভোগ করছে, আবার একই নিয়মে মরে যাচ্ছে। এর থেকে সরবার কোনো উপায় নাই। তাহলে আজকে একটা আমেরিকার লোকের যদি ম্যালেরিয়া হয়, ভারতের লোকের যদি একটা ম্যালেরিয়া হয়, তাহলে একই ওষুধ কিন্তু সবার ক্ষেত্রে কাজ করছে। তখন বলছে না যে ওটা সাদা চামড়া, এটা কালো চামড়া। তাহলে আপনাদের দেশে সাদা চামড়া কালো চামড়া নিয়ে লড়াইটা কেন হচ্ছে? অতএব ধর্ম পৃথিবীতে বহু হতে পারে না, ধর্ম এক এবং অনাদি। মানুষ কখনো ধর্ম সৃষ্টি করতে পারে না। মানুষ যদি ধর্ম সৃষ্টি করে তবে মানুষ নিজেই অস্থায়ী, অতএব সে তার যা কিছু সৃষ্টি সেটাও অস্থায়ী। অতএব অস্থায়ীর দ্বারা স্থায়ী কিছু সম্ভব নয়। আর আমাদের দর্শন কি বলছেন, ভারতীয় দর্শন, যে যা কিছুর উৎপত্তি বা জন্ম আছে তার অবশ্যই ধ্বংস বা মৃত্যু আছে। এমনকি বিজ্ঞান বলছেন
এত বড় যে গোটা পৃথিবীটা এটাও একদিন ধ্বংস হবে, অত বড় যে গোটা সূর্যটা যে তাম দুনিয়াটাকে আলোকিত করছে তারও একদিন শেষ আছে। তাই যেটা অবিনাশী সেইটা হচ্ছে ঈশ্বর বা তিনি ভগবান, তাকে গড, আল্লাহ, খোদা যাই বলি না কেন, আর তিনি ধর্ম। তাহলে গড, আল্লাহ, খোদা, ভগবান এবং ধর্ম বা রিলিজিয়ান এই দুটো কিন্তু আলাদা নয়। আমরা কি ভাবি ধর্মপথে চললে বোধহয় ঈশ্বরের কাছে যাওয়া যাবে, এইখানেই হয়েছে অশান্তি। ধর্মটা পথ নয়, ধর্মটা অনাদি শাশ্বত। তাকে মানুষ কোনোদিন তৈরি করতে পারবে না, তাকে মানুষ কোনোদিন শেষ করতে পারবে না, তার ধ্বংস নাই, তার উৎপত্তি নাই। তাহলে এমন যে ধর্ম তা নিয়ে কামাকামি কি প্রশ্নটা আসে? আমরা পৃথিবীতে সবাই তো সেই একই প্রাণধর্মের ওপরেতে বেঁচে আছি, সবাই জন্মাচ্ছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, খাচ্ছি, দাচ্ছি, যা যা সিস্টেম সব এক। তাহলে এই যে আমার পেছনে যে সিস্টেম, এইটাকে কেউ যদি বলেন প্রকৃতি, হ্যাঁ নিশ্চয়ই প্রকৃতি। তাহলে প্রকৃতিরও তো একটা কন্ট্রোলার আছে। কেন না জন্মগ্রহণ যখন করলাম শ্বাস প্রশ্বাসটা চালু হলো, যখন মরে গেলাম শ্বাস প্রশ্বাস থেমে গেল। তাহলে মরে যাওয়ার পর কি আমার শেষ হয়ে গেল? আমার ভারতীয় সনাতন ধর্ম সে কথা বলে না, আবার তাকে পুনর্জন্মের কথা বলা হচ্ছে। তাহলে ভারতীয় মুনি ঋষিরা যারা ত্রিকালজ্ঞ পুরুষ ছিলেন, আমরা তাদের জ্ঞান থেকে এখন সরে গেছি, গিয়ে এখন আমরা মুনি ঋষিদের নাম পর্যন্ত ভুলে গেছি। এইটা আমার ভারতবাসীর এখন অবস্থা এসে দাঁড়িয়েছে। কিন্তু একটা সময় আমরা তাদের নামকরণ করি, যদি আমরা পূর্ব অতীত পুরুষদের শ্রাদ্ধাদি করতে যাই বা ছেলে মেয়ের বিয়ে দিতে যাই, পৈতে দিতে যাই, তখন অমুক গোত্র তমুক গোত্র একবার বলি। এছাড়া জীবনে আমরা কোনো সময় আর ওই মুনি ঋষিদের নাম করি না। কিন্তু তারা ছিলেন অনন্ত জ্ঞানের অধিকারী। তো এইভাবে আমরা যারা পৃথিবীকে অশান্ত করেছি, এর জন্য আমরা মানুষরাই দায়ী। এবং এই মানুষকে মধ্যে যদি আমরা সুশিক্ষা দিতে পারি যে ধর্মটা আমরা তৈরি করতে পারি না, এবং ধর্ম নিয়ে আমাদের কামড়াকামড়ি কোনো প্রশ্নই আসে না। কারণ এই যে প্রাণ হি ভগবান ঈশ্বর, এটা তুমি যেখানেই আমরা থাকি না কেন, আমার ভেতরে যে প্রাণ, ওই ইংল্যান্ডের লোকটার ভেতরে সেই প্রাণ, আমেরিকার লোকটার ভেতরে সেই প্রাণ, এমনকি কুকুর, ছাগল, মশা, মাছি, জন্তু, জানোয়ার, গাছপালা, আকাশ, বাতাস, মাটি, সবার ভেতর তো একই প্রাণ। সর্বাং প্রাণময়ং জগৎ। কি শাশ্বত বাণী আমার ভারতবর্ষে, অমৃতস্ব পুত্রা। আমরা সেখান থেকে সরে গিয়ে কেউ বলছি অমুক দেব দেবীর সাধনা করব, কেউ বলছি তমুক দেব দেবীর সাধনা করব, যেন আমার ভালো লাগার উপরে নির্ভর করছে, আমার মতের উপরে নির্ভর করছে। কিন্তু আমার মত যে ভ্যাসিলেটিং, এটা আমরা ভুলে গেছি। আজকে ছোটবেলায় যেটা ভালো লেগেছিল, বড় বয়সে সেটা এসে ভালো লাগে না। আবার ভুলে যাওয়া আমাদের জীবনে একটা ধর্ম আছে। কোন অতীতে ছেলেবেলায় স্কুল লেখাপড়া করিনি, আমার মা একটা চর মেরেছিল, আজকে কিন্তু আমার মনে নাই। তো এরকম ভাবে আমরা নিজেদের পায়ে নিজের কুড়ুল মেরেছি, তাই আমরাই পৃথিবীকে অশান্ত করে তুলেছি। অতএব শান্তি স্থাপন করতে গেলে এক ধর্ম, এক পৃথিবী, এক ভগবান, এক মানুষ, এইটাতে ফিরে আসতে হবে। আর কি চাই না, আজকে যেটা বড় ধর্ম বলছি, সে অতীতে যখন সে শুরু হয়েছিল তখন সে ছোট্ট ধর্ম ছিল। তারপর তারা আস্তে আস্তে এ ধর্মের ও ধর্মের লোক বানিয়ে টানতে টানতে, যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রসেলিটিজম, এইটার মাধ্যমে তারা লোক সংখ্যা বাড়ালো। এবার অমুক ধর্মের প্রচুর লোক, তাই সেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়। এটা এভাবে ধর্ম হয় না, এটা লোক সংখ্যা বাড়ানো হয়, ভিড়ের মধ্যে ভিড় বাড়ানো হয়। কিন্তু তার ভেতর থেকে সে আগ্রহটা আছে কিনা, আমরা তার হৃদয়কে জয় করতে পারিনি। অতএব ধর্ম, তাহলে এক ধর্ম থেকে আরেক ধর্মে যাওয়া যায়, কিন্তু মানুষ ছাড়া পৃথিবীর সৃষ্টির যা কিছু আছে তারা তো કોઈ ধর্ম নিয়ে পরিবর্তন করে না। তাহলে আমরা মানুষই কি এত বুদ্ধিমান? তাহলে আমরা খোদার উপরে খোদকারি করছি, ভগবানের উপরে হাত দেবার চেষ্টা করছি, এই জন্য নিজের পায়ে নিজের কুড়ুল মারছি। তাই আমাদের দেশের একটা গল্প আছে, কালিদাস নাকি নিজে যে ডালটায় বসেছিলেন সেই ডালটাই তিনি কাটছিলেন। তো আমরা এখন এই জায়গায় এসে গেছি। অতএব আসলে অশান্তির মূল কারণ আমরা নিজেরা যদি শান্তি চাই, তাহলে ওই যে চারটে বিষয়ে ওই একে ফিরে যেতে হবে। এইটার পর আর ধর্মটা যে বিজ্ঞান সম্মত, ওটা খালি একটা ইমোশনের উপরে নির্ভর করে নয়।
আমার ভারতীয় সনাতন ধর্ম সে কথাই বলেছেন, ওটা জ্ঞান বিজ্ঞান সহিত। অতএব আমার এইটা ভালো লাগে আমি সেটাকে পুজো করলাম, ওইটাকে ভালো লাগে আমি সেটা করলাম, ফেলে দিন, এইসব দিয়ে হবে না কিছু। অনেক দেখেছেন, আজ 2-2.5 বছর ধরে দেখেছেন। এইটাই আমার ভারতীয় সনাতন ধর্মের শিক্ষা। তাই কি তার মধ্যে ভগবান বলছেন, হে অর্জুন তুমি যোগী হও, যোগী হলে তুমি আমাকে সম্পূর্ণরূপে পাবে। আমরা কিন্তু সেই ভগবানের আদেশটাকে ভুলে গেছি। ওখানে কৃষ্ণ কিন্তু কখনো ভারতবাসীর জন্য কথাটা বলেননি, যদি হচ্ছে গীতার মধ্যে বলা আছে হে ভারত বলে অর্জুনকে সম্বোধন করছেন। এবার ভারত 3টে ক্ষেত্রে প্রয়োগ করা আছে। আপনারা প্রত্যেকে জ্ঞানীগুণী মানুষ, অনেকেই গীতা বই পড়েন, আমরা ভারতবাসী। ভারতটা যেমন অর্জুনের ক্ষেত্রে হে ভারত বলে সম্বোধন করেছেন, তেমনি আমার দেশের নাম ভারত, আবার এর একটা মহান শাস্ত্রগ্রন্থ তার নাম মহাভারত। তাহলে ভারতটা ত্রিমুখী ব্যবহার করা হয়েছে শব্দটাকে, আমরা কিন্তু এই জিনিসটাকে কেউ ভেবে দেখি না। তাহলে মানুষ, দেশ এবং শাস্ত্র 3টের উপরে ভারত শব্দটাকে ব্যবহার করা হয়েছে। নিশ্চয়ই এর ভেতরে কোনো তাৎপর্য আছে তো? কেন বেদব্যাস এটাকে করলেন? কে বেদব্যাস? কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। আমরা ভুলে গেছি তাদের কথা, তাদের উদ্দেশ্য আমরা নষ্ট করে ফেলেছি। তাই আমরা যারা আজ পৃথিবীকে অশান্ত করেছি, আমাদের নিজেদের সংশোধন করতে হবে, করে ওই 4টে বিষয়ে একে ফিরে যেতে হবে। তখন এইটা বলার পর ইউএনের যারা প্রতিনিধি ছিলেন তারা এটাকে খুব ওয়েল অ্যাকসেপ্টেড করেছিলেন। তার ফলে উপস্থিত জনসাধারণ যা 8 থেকে 10,000 টেন্টের মধ্যে লোক ছিলেন, তারাও সকলে সেটাকে খুব ওয়েল অ্যাকসেপ্ট করেছেন। এবং পরবর্তীকালে যত ওখানে যারা এসেছিলেন প্রতিনিধি, কয়েক হাজার সারা পৃথিবীর মধ্যে। আর এই ধর্মটার মধ্যে, এই সম্মেলনের মধ্যে একটা বিশেষত্ব ছিল যে এইবারে যেটা ছিল সেটা তাদের ডিক্লারেশনই ছিল যে এটা একটা নতুন, মানে এর অতীতে এই জাতীয় বিশ্ব ধর্ম সম্মেলন হয়নি। বিশ্ব ধর্ম সম্মেলন নিশ্চয়ই হয়েছে, কিন্তু এই ধরনেরটা হয়নি, এটা তাদের বক্তব্য। সেটা কি না, এই সম্মেলনটাতে তারা যেমন প্রত্যেকটা বড় বড় ধর্মের প্রতিনিধিদের ডেকেছিলেন, তেমনি ছোট 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 ধর্ম পৃথিবীর কোন কোনায় কোনায় আছে, 2,000, 5,000, 10,000 লোক তাদের মধ্যে জড়িত, সেসব তাদেরও প্রতিনিধি তারা ডেকেছিলেন। তো কাজে ছোট বড় সবকিছু মিলিয়ে সকলের মতবাদ সেখানে নেবার চেষ্টা করা হয়েছে। এইগুলো এই কারণে এটাকে তারা ডিক্লেয়ার করেছিলেন যে এটা পৃথিবীর একটা নতুন ভাবে আমরা ভাববার চেষ্টা করেছি, কারণ অশান্ত পৃথিবীকে আর ভালো লাগে না। যাই হোক, আশা করি আমার বক্তব্যটাকে মোটামুটি পরিষ্কার করতে পেরেছি। এবার আপনাদের কথা শুনতে চাই। ধর্ম যে 4টে জায়গার কথা বললেন, আচ্ছা, কিন্তু এই ধর্মটা কি, এই ধর্মের সংজ্ঞা কি, যা সারা পৃথিবীতে একটা ধর্মের যে আপনি প্রবর্তনের কথা বলছেন, সেই ধর্মের সংজ্ঞা কি হবে? আমরা এই ভারতীয় শব্দে এটা ধর্ম কথা বলা হয়, ধর্ম ওয়ার্ডটা হচ্ছে ধর্ম, আর ইংরেজি শব্দে এটাকে বলা হয় রিলিজিয়ান। রিলিজিয়ান আর ধর্মের মধ্যে অনেকখানি পার্থক্য আছে, হ্যাঁ, কারণ রিলিজিয়ান হলে বহু হয় আর ধর্ম হলে এক হয়। এবার ধর্ম বলতে ওই যে এটাকে শ্লোকটার মধ্যে পরিষ্কার করা আছে, প্রাণেন ধার্যতে লোক, এটা সংস্কৃত শব্দ, মুনি ঋষিদের দ্বারা রচিত। ধর্মটা এসছে আমাদের সংস্কৃত ধৃ ধাতু থেকে। তো ধৃ ধাতু মানে যা আমাদের ধারণ করে আছেন। কে ধারণ করে আছেন? এই খালি মানুষকে নয়, জগৎ ব্রহ্মাণ্ড টোটাল ক্রিয়েশনটাকে। প্রাণেন ধার্যতে লোক, এখানে লয়কার ক বিসর্গ। এই লোক মানে মানুষ নয়, লোক মানে সৃষ্টি, জগৎ ব্রহ্মাণ্ড। তাহলে এই জগৎ ব্রহ্মাণ্ডটাকে ধারণ করে আছেন প্রাণ। একটা ছোট্ট উপমা আমরা দিতে পারি, আমার এই মাথা থেকে পা পর্যন্তটাকে কে ধরে আছে? প্রাণ। প্রাণ নেই তো এখনই মৃতদেহ। প্রাণ যদি বলে আমি এখন দেহটা ছেড়ে দেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাকে আটকাতে পারবে না 1 সেকেন্ড। তাই আমরা দেখতে পাই দেবাদিদেব মহাদেব ধ্যানমগ্ন বসে আছেন। যোগেশ্বর হরি মহাযোগী
সব দেবদেবীর কপালে আর একটা করে চোখ। তাই আমার ভারতবর্ষের মহিলা পৃথিবীর মধ্যে একমাত্র ভারতবর্ষের মহিলাদের কপালে একটা টিপ দেয়া থাকে। টিপটা কেবলমাত্র ওই বডিটাকে সাজাবার জন্য নয়, ওর একটা উদ্দেশ্য আছে। টিপটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় লাল। লাল হচ্ছে উদিত সূর্য অথবা অস্তগামী সূর্য। তাই বিশ্বরূপ দর্শনের মধ্যে গীতাতে বলা আছে, দিবি সূর্য সহস্রস্য যদি ভাসাদৃশী। হে ভগবান, আকাশে যে একটা সূর্য দেখছি, ওই রকম যদি হাজার সূর্য একসঙ্গে আকাশে উদিত হয়, তাহলে হয়তো তোমার মতো হলেও হতে পারে। তাহলে ও সূর্য কে? আমরা গঙ্গায় গিয়ে একটা ঘুষ করে ডুব দিয়ে পূর্ব দিকে মুখ করে গিয়ে সূর্যকে প্রণাম করলাম। ওই সূর্য তো বিনাশী। আমরা ভুলে গেছি সেই সহস্র সূর্য সমাজে তেজ তার কথা। সেটা মনে রাখতে হবে, আপনার আমার সবার ভেতরেতে আছে। একটা ছোট্ট পিঁপড়ের ভেতরে যতটুকু প্রাণ, ওই বিশাল হাতিটার ভেতরে ততটুকু প্রাণ। কোনো পার্থক্য নেই এবং কোনো জায়গায় কম বেশি নেই। যেমন শূন্য, কোন জায়গায় কম বেশি নেই, সেরকম এই যে প্রাণ, তিনি ভগবান। তাই ভারতবাসী রামকে বলে আত্মা রাম, আর কৃষ্ণকে বলে প্রাণ কৃষ্ণ। তাই কবির দাসের ভাষায় তিনি আত্মা রাম। এইটা আমাদের বুঝতে হবে, যিনি প্রাণ তিনি আত্মা, তিনি ভগবান, তিনি ব্রহ্ম, তিনি অনাদি শাশ্বত। তিনি তার জন্ম নাই, মৃত্যু নাই। আমরাই খালি যেমন বাড়ি পাল্টাই, যেমন পরিত্যক্ত কাপড় পাল্টাই, ওই রকম দেহটাকে পাল্টাই। অতএব এই জন্মে আমি রামবাবু, গত জন্মে ছিলাম শ্যামবাবু, আগামী জন্মে মধুবাবু। এই যে আমার রাম শ্যাম যদু, এর মধ্যে কোনটা সত্য? প্রত্যেকটাই মিথ্যা। যদি সত্য হতো তাহলে আমার সঙ্গে যেত। যেমন টাকা করি, ধন দৌলত, আমি যাবার সময় কিছু নিতে পারবো না। তেমনি আমার দেহকে যতই সাবান দিয়ে আর সেন্ট লাগাই, এ কোনোদিন আমার সাথে যাবে না। আমার সাথে কে যাবে? আমি যাব। তাই শ্যামাচরণ লাহিড়ী মশাই বলছেন, আপ হি কো আপ জাননা, ইসি কো ব্রহ্ম জ্ঞান कहते हैं। নিজেকে জানাটাই তো ব্রহ্ম জ্ঞান। কে আমি? কোথা থেকে এসেছি? কি আমার কর্তব্য? আমি কি খালি পৃথিবীতে এসেছি খালি ঝগড়া করব, অশান্তি করব, আর ভালো ভালো খাবো, আর খুব সুন্দর আরামে থাকবো? এইটা আমার ভারতের শিক্ষা নয়। পাশ্চাত্য দেশের শিক্ষা ভোগবাদ, ভারতের শিক্ষা ত্যাগবাদ। কিন্তু আজ ভারতবাসী পঙ্কিল আবর্তে পড়ে গেছে পাশ্চাত্য সভ্যতার শিকারে। শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে ভারত। আমি আপনার কাছে আমার জ্ঞান বুদ্ধি দিয়ে বলছি, ভারত এখন যুব সন্ধিক্ষণে এসে গেছে। এর থেকে বাঁচতে গেলে আমাদের রেকটিফাই করতে হবে। আমরা কি ওই পাশ্চাত্য সভ্যতার ভোগবাদকে নেব, জড়বাদকে নেব, না ভারতীয় সভ্যতার আত্মবাদকে নেব? কোনটা চাই? আপনারা ভারতবাসী, আপনারা ঠিক করুন। আপনারা কি চান? যদি আমার নিজের ভেতরে শান্তি না থাকে, আমি আপনাকে শান্তি দিতে পারি? আমার পকেটে 4 আনা পয়সা নেই, আমার সামনে একজন ভিখারি এসে বলছে, বাবু 2 পয়সা দিন, আমি কোথা থেকে দেব? তাহলে প্রথম প্রয়োজন আমাকে 2 পয়সা রোজগার করা, আর করে আমার পকেটে রাখা। এটা না হলে আমি ওই ভিখারিকে, গরিব মানুষটাকে দিতে পারবো না। তেমনি আগে আমাকে শান্তি লাভ করতে হবে। এই কারণে ভগবান কৃষ্ণ বলছেন, নাহি কল্যাণ কৃত দুর্গতি তাত গচ্ছতি। তো এই যে সাধন, যা যুগ যুগ ধরে, এর কোনো সৃষ্টি নাই। ভগবান কৃষ্ণ বলেননি যে এই ধর্ম আমি স্থাপন করে গেলাম। তার 5,000, 10,000, 15,000 বছর আগে শ্রীরামচন্দ্র এলেন, তিনিও তো বলেননি যে এ ধর্ম আমি স্থাপন করে গেলাম। যিনি দেবাদিদেব মহাদেব, তিনিও তো বলেননি এ ধর্ম আমি স্থাপন করে গেছি। সবাই বলছেন অনাদি শাশ্বত। তাহলে এই যে আমাদের ভেতরে যে প্রাণ বসে আছেন, যাকে আমরা বলি আত্মসূর্য, তাকে জানতে হবে। সেইটাই সেলফ, স্বয়ং আমি। তাকে না জানা পর্যন্ত আমাদের জীবনে শান্তি নাই। এইটাই আমার ভারতবর্ষের শিক্ষা। বলুন। প্রাণ তো দেহ ভিত্তিক, দেহের উপর ভিত্তি করেই তো প্রাণ, তাই তো? আচ্ছা, তা যদি না হয় তাহলে
প্রাণের ধর্ম যেটা আপনি বললেন, আর প্রাণ ধর্ম আর প্রাণের ধর্ম কি এক? আমার প্রাণ তো আমার দেহ ভিত্তিক। আমি যে প্রাণটা বা আপনার মধ্যে যে প্রাণটা রয়েছে এটা দেহকে ভিত্তি করেই তো রয়েছে। কাজে প্রাণের একটা ধর্ম আছে, আপনার দেহটাকে রক্ষা করা, সেইটা। আর প্রাণধর্ম এক নয় তো? আপনি যে প্রাণ ধর্মের কথা বললেন, সারা পৃথিবীতে প্রাণ ধর্ম এক হোক, তাহলে এই যে বিশ্বে এত হানাহানি, যার জন্য আপনার এত বা আমাদের সকলের দুশ্চিন্তা, তে সবই তো এই প্রাণ, দেহভিত্তিক প্রাণকে রক্ষা করার জন্যে। এবার এইখানটাতে আমাদের একটু বোঝার ভুল হচ্ছে আমাদের। দেহকে রক্ষা করার জন্য, হ্যাঁ, এই যেমন ধরুন, প্রাণকে কে, যিনি সর্বময় কর্তা, তাকে কে রক্ষা করবে? তাহলে যে রক্ষা করে তাহলে নিশ্চয়ই তার উপরে কেউ আছেন। কিন্তু যখন বলা হলো যে সর্বং প্রাণময়ং জগৎ, তাহলে তার উপরে আর ছড়ি ঘোরাবার কেউ নাই। এবার বলতে পারেন প্রাণ হচ্ছে দেহ ভিত্তিক, না, ঠিক তা নয়। তাহলে ওই যে পাথরের নড়িটা পড়ে রয়েছে, ওটার ভেতরে কি প্রাণ নেই? যদি বলি নেই, তাহলে সর্বাং প্রাণময়ং জগৎ হলো না। আর যদি বলি লেপটা ভদ্রলোক রামবাবু মারা গেছেন, তাহলে তার ভেতরে প্রাণ নেই, কিন্তু তাও হবে না। কারণ সর্বাং প্রাণময়ং জগৎ যখন বলি আমরা ধরে নিয়েছি, তখন মৃতদেহটাও কিন্তু সর্বঙ্গের মধ্যে, অতএব মৃতদেহটার ভেতরেও প্রাণ আছে। কিন্তু দেহটাকে বজায় রাখতে গেলে যে অ্যাক্টিভিটি, যে তরঙ্গটাকে দরকার, সেই তরঙ্গটা কমে গেছে। যেমন একটা এক্সাম্পল বলছি, এখানে সিলিং পাখাটা চলছে, ওর একটা রেগুলেটর আছে। আমি যদি ওকে ফুল স্পিড দিই তাহলে পুরো হাওয়াটা পাবো। এই আমরা পাখাটা সৃষ্টি করেছি কেন না, ওর প্রোডাকশনটাকে নেবার জন্য। পাখাটাকে রূপ দেখতে আমরা রাখিনি ওখানে। ও যদি হাওয়া না দেয় আমরা পাখাটা ফেলেই দেবো। আবার যদি পাখাটাকে একটু করে কম করে দিই একটা একটা করে পয়েন্টে, তাহলে কমতে 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 এক সময় যখন অফে নিয়ে গেলাম পাখাটা থেমে গেল। আচ্ছা, পাখাটা যখন থেমে গেল তখন কি হলো না, পাখাটার অ্যাক্টিভিটিটা স্টপ হয়ে গেল, আর পাখাটা চলছে না। কিন্তু পাখাটার প্রাণটাকে, পাখাটার যেটা প্রাণ সে তো তরঙ্গ, যেটাকে আমরা বলছি ইলেকট্রিক বিদ্যুৎ। তাহলে পাখাটা পড়ে থাকলো ডেড বডির মতন, তার থেকে আর কোনো অ্যাক্টিভিটি নেই, এইটাকে বলা হচ্ছে মৃত্যু। তার মানে দেহটাকে বজায় রাখতে গেলে যতখানি তার তরঙ্গ মেনটেন করা উচিত ছিল, সেই তরঙ্গটা ওর ভেতরে থেমে গেছে। এর মানে এই নয় যে প্রাণ অ্যাবসেন্ট হয়ে গেছে দেহটা থেকে, না, কখনই হতে পারে না। তাহলে সর্বাং প্রাণময় জগৎ হবে না। অতএব ওই যে মনে করো ওর একটা বিজ্ঞান আছে, জিরো ভাইব্রেশন থেকে, কারণ আমরা ভগবান বলি কাকে, ভারতীয় মতে বলে যে নিশ্চলং ব্রহ্ম উচ্চতে, যা নিশ্চল সেইটা ব্রহ্ম। কিন্তু এই পৃথিবীতে আমরা নিশ্চল তো কিছু দেখি না। এমনকি এত বড় বিশাল পৃথিবীটা সব বন বন করে ঘুরছি, যার উপরে আমরা বসে আছি, যেন রেলগাড়ির উপরে বসে আছি, কিন্তু বুঝতে পারছি না। তাহলে পৃথিবী নিজেই যখন ঘুরপাক খাচ্ছে, তখন তার উপরে বসে থাকা আমরা কোটি কোটি মানুষ, আমরাও ঘুরপাক খাচ্ছি। ট্রেনের মধ্যে 200 লোক বসে আছি, ট্রেন চলছে, আমরাও চলছি। ট্রেনটা 60 কিলোমিটার, আমার বডিটাও 60 কিলোমিটার। এই তো বিজ্ঞান। তাহলে আমাদের পৃথিবীটা মনে করুন 500 কিলোমিটারে চলছে, তাহলে আমার বডিটাও 500 কিলোমিটারে চলছে। তাহলে আমরা নিশ্চল বলে কিছু দেখছি না। কিন্তু যখন জ্ঞানীরা বলছেন, যারা আত্মজ্ঞানী ব্রহ্মজ্ঞানী পুরুষ ভারতবর্ষের, এই পৃথিবীতে যা নিশ্চল সেইটা ব্রহ্ম। এবার শ্যামাচল লাহিড়ী মশাই বলছেন, শূন্য के भीतर जो शून्य है सोई ब्रह्म है। বোঝা কঠিন, কারণ বুঝতে গেলে আমার যে মেধায় যাওয়া উচিত সে জায়গাটা আমাকে আগে পৌঁছতে হবে। কোন মেধায়? আমাদের সঙ্গে মিলছে না। কারণ হচ্ছে, আমি একটা সোজা কথাই বুঝতে পারছি। আপনি প্রথমেই বললেন সারা পৃথিবীতে এত হানাহানি, তার জন্যই আজকের এই আলোচনা বা এত কিছু, এই বিশ্ব ধর্ম সম্মেলন হলো। কিন্তু যেখানে মৃত্যু বলে কোনো জিনিস নেই, যেখানে দেহ থেকে প্রাণ গেলেও প্রাণের নাকি অস্তিত্ব থেকে যায়, তাহলে তার জন্য আর এত দুঃখ করে লাভ কি? তাহলে হাইড্রোজেন বোমা ফাটলেই বা কি, প্রাণ তো রয়েই গেল। তা দুটো বিশ্বযুদ্ধ হয়ে গেল, আর একটা হয়ে গেলেই বা ক্ষতি কি? প্রাণ তো রইল। তাহলে আমাদের এত শঙ্কার কারণ?
তাহলে আমরা যখন এই সংসারে থাকি, আমরা কিন্তু সকালবেলা থলেটা নিয়ে বাজারে যাই। কেন না, থলেটা নিয়ে এটা ওটা সেটা কিনে এনে বেশ আজকে এইটা এই চচ্চড়ি করো, ওইটা করো, কেন না শরীরটা ভালো থাকবে সেটুখানি। যেমন আমার নাতি বলছে এইটুকু একটা, সে বলছে আমার অনেক জোর। তার মানে কি, সে তার মা তাকে খেতে চাচ্ছে না, জোর করে খাওয়াচ্ছে, আর সে বলছে আমার অনেক জোর। তাহলে এই যে জোরটা আসছে কোথা থেকে? তাহলে আমার শরীরটাকে বাঁচাবার তো চেষ্টা করতে হবে। এই কারণে চেষ্টা করতে হবে যে শরীরটা ভোগায়তন নয়, এটা হচ্ছে ঈশ্বর জ্ঞান অর্থাৎ আত্মজ্ঞান লাভের জন্য এই শরীরটা। তাই আমরা যোগীরা মনে করেন যে জন্মর থেকে আমরা কিন্তু সংসারে যখন একটা বাচ্চা জন্মায় আমরা খুব আনন্দ করি, কিন্তু একটা মানুষ যখন মরে যায় আমরা খুব দুঃখ করি, ভুল করি আমরা। কেন না, যোগী বলছেন যে জন্ম হলে তো তোমার পরবর্তীকালে মৃত্যু আছে, তোমার রোগ শোক জরাব্যাধি আছে, সুখ দুঃখ আছে। তাই বলছেন এই যে তোমার বুড়ো হয়ে গেছো, লাঠিটা নিয়ে এবার টুকটুক করে চলছো, তাই মৃত্যু এসে তোমাকে আবার সুযোগ দিল। কি সুযোগ দিল না, আবার আর একটা মজবুত দেহ তুমি পাবে, নতুন দেহ। কেন? সে দেহটা পেয়ে কি খালি ভোগ করবে? না না না, ওটা তোমার এই সে দেহটা হচ্ছে যে এইটার দ্বারায় তুমি ঈশ্বর সাধন করে আত্মজ্ঞান লাভ করবে। তাই মৃত্যু আমাকে বারবার সেই সুযোগ এনে দিচ্ছে, আমরা সেটাকে ভুলে গেছি। কাজে যোগের কাছে জন্মের চেয়ে মৃত্যুটা অধিক মূল্যবান। ওর চেয়ে কল্যাণদায়ক জগতে কিছু নাই। কাজে আমার দেহকে তো নিশ্চয়ই বাঁচাতে হবে, আর বাঁচাবাতে যে হবে তার মূল কারণ ভগবানই আমার পেটের মধ্যে ক্ষুধা দিয়েছেন, আবার ক্ষুধা নিবৃত্তির জন্য অন্ন দিয়েছেন। তাহলে দেহটাকে বাঁচানো এই জন্যে যে আমি কি করে হে ভগবান তাড়াতাড়ি আত্মজ্ঞান লাভ করে শান্তিতে চলে যাই। অতএব পৃথিবীতে এই যে হানাহানি, এটা দেহ এবং মনের দিকে, মন কেন্দ্রিক হয়ে গেছি আমরা দেহি কেন্দ্রিক হতে পারিনি। যখনই দেহি কেন্দ্রিক হব অমনি পৃথিবীতে শান্তি নেই, অর্থাৎ সুশিক্ষার অভাব হয়ে গেছে। যা কিছু আজকে আমরা ধর্মপথে শিক্ষা লাভ করছি, ডিউ টু রিলিজিয়াস ডিকাডেন্স, আমরা কি পাচ্ছি? সূর্য পূর্ব দিকে উঠবে সকাল বেলায়, সবাই বলছেন এই দিকে মুখ করো, মানে পশ্চিম দিকে। ফট করে সূর্য উঠে গেছে, আমি আর দেখতে পাচ্ছি না। তাই আমরা আত্মজ্ঞানের কথা আজকাল আমরা সমাজে শুনতে খুব কম পাই, এবং আমার সমাজ এই কারণে কলুষিত হয়ে গেছে। প্রত্যেকে যদি প্রাণকে ভালোবাসার চেষ্টা করে, তাহলে পরে ওই অপর পশুটার গলাটা কেটে তার মাংসটা আমি গপ গপ করে খেতে পারবো না। তাই ভারতবাসী নিরামিষাসী। তাই শ্যামাচরণ লাহিড়ী মশাই বলছেন, দুধ কি খাও, কোষে টান টানো, জবরদস্ত সাধন করো, নহি কল্যাণকৃত দুর্গতি তাত গচ্ছতি। এটি করো, দেখবে তোমার জীবন কোথায় চলে গেছে। শান্তি লাভের এইটাই তো উপায়। এটাও শ্যামাচরণ নতুন বলেননি তো, ওই কৃষ্ণ নতুন বলেননি, রাম নতুন বলেননি, শ্যামাচরণ নতুন বলেননি, কোন মহাপুরুষ বলেননি যে আমি নতুন তৈরি করে গেছি। কারণ নতুন কাকে বলি আমরা? যা আগে ছিল না এখন হয়েছে। যদি বলি পুরাতন, তাহলে অতীতে ছিল এখন নেই। কিন্তু যা অনাদি শাশ্বত, তাই অর্জুন বলছেন সনাতন মতো নেই। সনাতন মানে ইটারনাল। হে প্রাণ কৃষ্ণ, তুমি তো সনাতন, ইটারনাল। তাই তো গীতার মধ্যে ভগবান বলছেন আমার জন্ম নাই, মৃত্যু নাই, হ্রাস নাই, বৃদ্ধি নাই। আমাকে আগুনে পোড়াতে পারবে না, রোদে শুকাতে পারবে না, জলে ভেজাতে পারবে না। কোন কৃষ্ণ? দেবকী নন্দন? না, দেবকী নন্দন মরে গেছে। ওই সোমনাথের পাশে ভলকা তীর্থে তিনি দেহ ত্যাগ করেছেন, আর সোমনাথের পাশেই তার দেহটা, তার চিতা জ্বালানো হয়েছিল। আজও সেই জায়গাটা প্রসিদ্ধ। কি যেন তীর্থটা ভুলে গেলাম। হ্যাঁ, না, তো সে কৃষ্ণ নয় যিনি বলছেন। ওখানে কিন্তু গীতার মধ্যে শ্রীকৃষ্ণ উবাচ বলা হয়নি, ওখানে বলা হয়েছে শ্রী ভগবান উবাচ। কারণ যদি বলা হতো শ্রীকৃষ্ণ উবাচ, ব্যাসদেব বোকা নন, তাহলে পরে বৈষ্ণব সম্প্রদায় তারা বলতো ওটা আমাদের বই।
সেক্টেরিয়ান হয়ে যেত। সেই জন্য যোগ কখনো সেক্টেরিয়ান নয়। যোগটা কেবল ভারতবর্ষের মানুষের জন্য নয়, যোগ অনাদি শাশ্বত সবার জন্য। তবে এই সাধনটা করতে গেলে একটা মনুষ্য শরীর চাই। তাই গীতার প্রথম শ্লোক হলো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব। দুটো ক্ষেত্র, ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র। তাহলে এমন কোন ক্ষেত্র আছে যেখানে গেলে আমাদের ধর্ম লাভ হবে, আবার এমন কোন ক্ষেত্র আছে যেখানে গেলে কর্ম হবে? আমরা বলছি ওই হরিয়ানাতে গেলে যে কুরুক্ষেত্র ময়দান আজও নাকি পড়ে আছে, আপনারা কেউ দেখেছেন কিনা আমি জানি না, তো সেখানে নাকি মহাভারতের যুদ্ধ হয়েছিল। আচ্ছা ঠিক আছে, যদি হয়েও থাকে তাহলে তার আগে পরে অনেক বড় বড় যুদ্ধ হয়েছে, তাহলে সেগুলো ধর্মযুদ্ধ নয় কেন? ওইটা পার্টিকুলার একটা ধর্মযুদ্ধ হবে কেন? আর স্বয়ং ভগবান যদি হুকুম করেন অর্জুনকে তুমি হাজার হাজার মানুষকে মেরে দাও, তাহলে ভগবানের পাপ হবে না? তার নিয়ম রাজার হুকুম কি রাজা রেহাই পাবে? রাজা নিজে খুন করলে তো রাজারও ফাঁসি হবে। অতএব ওই যুদ্ধ রক্তক্ষয়ী যুদ্ধ নয়, এখানে প্রবৃত্তি পক্ষ আর নিবৃত্তি পক্ষ। তাই গীতার প্রথম শ্লোক হলো ধর্মক্ষেত্রে, যে ক্ষেত্রের দ্বারা আমরা ধর্ম অর্জন করতে পারি অর্থাৎ শরীর। কুরুক্ষেত্র, কুরু মানে কৃ ধাতু কর্ম, অর্থাৎ যে ক্ষেত্রের দ্বারা আমরা কর্ম করতে পারি অর্থাৎ শরীর। একে যে বাঁচিয়ে রেখেছেন শরীরী নাম অর্থাৎ দেহি, এটা দেহ, একে যে বাঁচিয়ে রেখেছেন দেহি, তিনি প্রাণ কৃষ্ণ। পৃথিবীর মানুষ এইটাকে ভুলে গেছে। তাই হাতের আলোড়ন নয়, ওটা এক্সটার্নাল, হ্যান্ডশেক নয়, ওটা এক্সটার্নাল। তাই আমার ভারতীয় সভ্যতা কি শিক্ষা দেয় দেখুন, আপনার সঙ্গে আমার যখন দেখা হলো রাস্তায় বা কোনো জায়গায়, আমরা দুটো হাত জোড়া করে নমস্কার বা প্রণাম এইটা বলি। আমরা ভাবছি ওটা আমার কাটসি, কিন্তু না, ওটা কাটসি নয়। সারা ভারতে যাবেন এই একটাই শিক্ষা আছে। তাহলে আমার দুটো হাত দ্বৈত, এই দ্বৈতকে অবনতি ঘটিয়ে আগে অদ্বৈতেতে এসো, দুটো হাতকে এক জায়গায় করো, তারপর প্রণাম করবে কাকে? ওইখানকার বিগ্রহকে নয়, ওই মন্দিরে যে মূর্তি আছে তাকে নয়। আমরা মন্দিরে গিয়ে কোনোদিনই কোনো মূর্তিকে প্রণাম করি না, আমরা প্রণাম করি এই কপালে, এইখানে হাতটা ঠেকিয়ে। অর্থাৎ প্রণাম করার জায়গা তো একটা, আর দ্বিতীয় নাই। তো এখানে প্রণাম করতে গেলে আগে এই যে আমার দুটো হাত, বাম হাত আর ডান হাত, একে আগে এক করো, তারপর এইখানে প্রণাম করো। তাহলে কি শিক্ষাটা পেলাম? তোমার দ্বৈত জীবনের দ্বৈত অবস্থা মানে একবার শ্বাসটা টেনে নিচ্ছি আবার ফেলে দিচ্ছি। আচ্ছা, ফেলে দেওয়ার পর যদি আমরা আর টানতে না পারি, আমরা তো মরে গেলাম। তাই যখন ভূমিষ্ঠ হলাম অমনি আমার শ্বাস টেনে নিলাম, যখন মরে গেলাম শ্বাস ছেড়ে দিলাম। তাহলে বলুন আপনাদের আর কি কথা? আমি অনেকক্ষণ বলে দিয়েছি, আপনাদের কথা শুনুন। मैं पहले आपको धन्यवाद देना चाहता हूं कि आप भारतीय संस्कृति और धर्म के प्रति लोगों को शिक्षा दे रहे हैं। लेकिन एक और बात है, गीता के प्रथम अध्याय में कहा गया है कि साधनहीन मनुष्य श्रेष्ठ नहीं है, पहली बात। दूसरी बात, आज भारतवर्ष के जो कर्णधार हैं उनकी दो बातें हैं। पहली बात है कि जो मैं करता हूं वो तुम मत करो, जो मैं कहता हूं वो तुम करो। आपका मत क्या है? लेकिन हमारी कौन कर्णधार क्या बोलते हैं ये मुझको जरूरत नहीं है। क्यों कहा गया कि साधनहीन मनुष्य श्रेष्ठ नहीं है? श्रेष्ठ नहीं है, करेक्ट बात है, वो तो भगवान की बात है। लेकिन एक बात है, आपने बांग्ला में इसको कहते अपनी आचरी धर्म परेरे शिखाय। আমি খালি আপনাকে জ্ঞান দিয়ে যাব আর আপনি আমার সেই কথাগুলোকে ফলো করবেন, এদিকে ভেতরে ভেতরে আমি একটা পাক্কা চোর, ওই জ্ঞানের কোনো দাম নেই। তাহলে আমাদের ধর্মপথে চলতে গেলে আগে আপনি আচরি ধর্ম। আমার ধর্মে কিন্তু কোথাও বলা নেই যে বুড়ো বাবা মাকে কাঁদিয়ে তুমি গিয়ে ধর্ম করো।
বরং শাস্ত্রে বলা আছে শাস্ত্রেক ধর্ম আচরেত। অতএব আমাদের সংসার ত্যাগ করে গিয়ে যে ধর্ম করতে হবে এমন বিধান আমার শাস্ত্রে কোথাও নেই। তো আমার প্রথমে আছে এই যে চতুরাশ্রম, তার ভেতরেতে আমাকে আচরণটা এমন করতে হবে যা সঠিক সত্যের উপর প্রতিষ্ঠিত, তাহলে মানুষ আমার কথা শুনবে। এইরকম ভাবে আমাদের সব মহাপুরুষরাও তাই বলেছেন, আমার শাস্ত্রেও সে কথাই বলা আছে। কাজে আমি আপনাদের কাছে নতুন একটা কিছু বলছি না, কারণ নতুন বলে কিছু নেই। তো आपका प्रश्न क्या हुआ? ठीक हुआ? मेरा उत्तर नहीं हुआ। मतलब हुआ अपने आचरी धर्म परेर वो बात नहीं है। गीता में ये क्यों लिखा कि साधन एक मनुष्य श्रेष्ठ नहीं है? क्यों श्रेष्ठ नहीं ये है? तो बात सही बात, क्योंकि साधन का मतलब है मैं शिक्षावान हूँ या मैं धनवान नहीं हूँ या मेरा आचरण उतना संबल नहीं है, ये क्यों लिखा गया? गीता जो राजनीति से पूरा भरा हुआ है, गीता और रामायण दोनों अलग पार्ट है। रामायण में जिंदगी के हर पल का एक स्वरूप स्वामी तुलसीदास जी ने दिया। गीता जो है राजनीति से परे है। गीता में है, पहला शब्द है डू, डोंट डू व्हाट आई डू व्हाट आई से। जो गीता जो है हमारी सब धर्म का, जितनी शास्त्र ग्रंथ है हमारी धर्म का, उसका क्रीम है। ये गीता को हमारी भारतवर्षी सब कोई मानते हैं, वो भगवान का वाणी है। लेकिन गीता का दो तरफ होता है, दो दिक है, एक है एक्सटर्नल, एक है इंटरनल। आप जैसा कहे हैं कि उसमें राजनीति में भरे हुए हैं, यह है एक्सटर्नल थिंकिंग। लेकिन जब अर्जुन ने बोला कि हमको कहां जाकर के लड़ाई करना पड़ेगा, रथ के ऊपर मैं बैठ गया और लेकर के बोले कहां जाना है, वो बैटलफील्ड में जाना है, ले गया। बोला हम আচ্ছা আচ্ছা, তাহলে পরে ওই দুই পক্ষের সেনানীর মাঝখানে নিয়ে গিয়ে রথটাকে রেখে দিলেন। এবার অর্জুন বলছেন, ওরে বাবা, সবই তো আমার আত্মীয় স্বজন, আমি তাদের মেরে দিয়ে আমি কি করব? সাধারণ দৃষ্টিতে মামা, কাকা, চাচা ইত্যাদি, কিন্তু এরা কারা? তাই আমি প্রথমেই বলে গেছি, এই যে সাধন অর্থাৎ গীতার কথা অনুসারে যেটা ব্যাটলফিল্ড, ওটা আমার দেহ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব ঈদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্যবিধীয়তে। এই যে শরীর, এইটাই আমার সেই ক্ষেত্র, যে ক্ষেত্রের মধ্যে থেকে আমাকে সবকিছু করতে হবে। তাই শাস্ত্র আর এক জায়গায় বলছেন, দেহস্থা সর্ববিদ্যাশ্চ দেহস্থা সর্বদেবতা দেহস্থা সর্বতীর্থানি গুরু বাক্যেন লভ্যতে। এই দেহের ভেতরেই সব, তীর্থ বলো, জ্ঞান বলো, যা কিছু বলো। তাহলে গীতাকে বুঝতে গেলে দুটো দিক আছে, একটা হচ্ছে জাগতিক দিক আর একটা অধ্যাত্ম দিক। মহাত্মা যারা, তারা জাগতিক দিকটাকে দেখেন না। যারা ঐতিহাসিক, যারা ভৌগোলিক, যারা পড়ুয়া পণ্ডিত, তারা ওই বাইরের দিকটাকে দেখেন। আর যারা সত্যিকারের সাধন পিপাসু মানুষ, আত্মজ্ঞান লাভের জন্য যারা চেষ্টা করেন, তারা আত্মজ্ঞানের অভ্যন্তর ইন্টারনালটাকে দেখেন। কাজে গীতা ব্যাসদেবের এমন রচিত যে ওটাকে যেদিকে নেবে সেই দিকে যাবে, কিন্তু মূল সুরটা আমরা সরে গেছি। কিন্তু এর মানে এই নয় যে ব্যাসদেব বা ভগবান কৃষ্ণ অর্জুনকে 5 রকম কথা বলে ডাইভার্ট করার চেষ্টা করেননি। ওর ভেতরে একটা সাধন সুর আছে, যেটাকে বলা হয় ব্যাসকূট। ওইটা আমাদের বুঝতে পারে। ওইটা বলতে গেলেই গীতার প্রথম শ্লোকই বলে দিচ্ছে এই দেহের ভেতরে। গীতার প্রথম শ্লোক বলে দিল বাইরে নয়, ওই হরিয়ানার ব্যাটলফিল্ড নয়। অতএব আমরা গীতাকে বুঝতে পারিনি বলেই ওটাকে আমরা কেবলমাত্র রাজনীতির ছত্র ছায়ায় দেখে নিয়েছি। কিন্তু ওটা লড়াই, ওটা আত্মজ্ঞান লাভের জন্য বিশাল লড়াই। তাই রামপ্রসাদ বলছেন, এবার মা হারে কি ছেলে হারে,
দুটোর একটা করে যাব, এবার কালি তোমায় খাবো। তার মানে এমন সাধন তিনি করলেন, বলছেন মা তোকে যে আমি জগৎ জননী তারার নাম ব্রহ্ম জেনে ধর্মাধর্ম সব ছেড়েছি, তো কাজে তাকে আমি এই আমার ভেতরে তোমাকে জানতে চাই। দেহস্থা সর্ববিদ্যাশ্চ, এর ভেতরে, সবের ভেতরেতে। গীতার প্রথম শ্লোক কিন্তু বলে দিয়েছে এর ভেতরে ঢুকবার কথা। আমরা কিন্তু তাকে বাইরে খুঁজছি, তাই ছবি এঁকে রথের উপরে কৃষ্ণকে বসিয়ে, ওগুলো এক্সটার্নালি শিক্ষা। যেমন ভগবান কৃষ্ণ বাঁ পায়ের উপরে দাঁড়িয়ে ডান পাটা হেলিয়ে দিলেন, একটা হাতে বাঁশি নিলেন, কদম গাছ পেছনে আছে, গরু এসে পা চেটে দিচ্ছে, মাথার উপরে ময়ূর পালক। কি ভগবান কৃষ্ণ কি বলেছিলেন ক্যামেরাম্যানকে, আমি এরকম দাঁড়িয়েছি, আমার ছবিটা তোলো তো? কি বলতে চায় এর দ্বারা? ওই যেটা বলতে চায় সেইটা হচ্ছে সাধনা। দেবাদিদেব যাকে বলা হচ্ছে বিশ্বনাথ, এই বিশ্বের নাথ, কিন্তু তার থাকার জায়গা নেই, শ্মশানে মশানে ঘুরে আছেন। অতএব গীতার যে দুটো দিক আছে সেটা আমরা ভুলে গিয়ে তার বাহ্য দিকটাকে, অন্তর্দিক থেকে ভুলে গিয়ে বাহ্য দিক থেকে নিয়েই টানাটানি করছি। তাই আপনি যেটা বললেন যে गीता पूरी राजनीति में भरे हुए हैं, ये एक्सटर्नल थिंकिंग एंड एक्सटर्नल विजन। लेकिन हम हमारे मने रखते हैं যে এটা কিন্তু ধর্মগ্রন্থ। আর ধর্ম মানে যা আমার বিশ্বব্রহ্মাণ্ডটাকে ধারণ করে আছে, যা আমার এই যে আমার যেটা ম্যাক্রোকজম এটাকে ধারণ করে আছেন। তাহলে একটা হচ্ছে অনন্ত পৃথিবী আর তার মিনি পৃথিবী এই দেহ। ম্যাক্রোকজম আর মাইক্রোকজম, এটা মাইক্রোকজম এটা ম্যাক্রোকজম, তাকে ধারণ করে আছেন। কাজে সব কিছু তো তিনি ধরে রেখে দিয়েছেন। তাহলে সেটাকে জানা চাই, তাছাড়া হবে না। শান্তি নাই জীবনে। আগে শান্তিকে আগে পকেটে করো, এবার শান্তি বিতরণ করো। তাই মহাপুরুষদের আমরা ফলো করি কেন? তারা জীবনে শান্তি পেয়েছেন। আমার ভারতবর্ষে হাজার হাজার মহাপুরুষ আছেন, আমরা প্রত্যেককে প্রণাম করি। কেন? তারা আমাদের চেয়ে অনেক বড় জ্ঞানী। তারা নিজের জীবনে শান্তি লাভ করেছেন, আমাদের কাছে শান্তি দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আমি প্রথমেই বলেছি আপনাদের কাছে যে আমরা পাশ্চাত্য সভ্যতার শিকার হয়ে গেছি। আমাদের খালি চাই চাই চাই, প্রকৃতি থেকে দোহন করে আমরা সব ভোগ করতে চাই। এইটা পাশ্চাত্য শিক্ষা। বা ভারতীয় শিক্ষা হচ্ছে ত্যাগবাদ। সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আর কি কোনো প্রশ্ন আহ্বান করতে পারি? হ্যাঁ, বিজ্ঞান সম্মত, কিন্তু সাধারণ গৃহী মানুষের ওপরে আমরা নির্ভর করছি। তো তাদের কাছে এই বাণীটা কিভাবে পৌঁছবে? আপনি কি উপদেশ রাখতে চান? এটা কি সম্ভব? এটা তো জ্ঞান যোগের মতন হয়ে গেল। সাধারণ গৃহী তো ভক্তি যোগ, ভক্তি তো বাড়িতে বাড়িতে তো এটা সম্ভব নয়। তারা তো সেই ঠাকুর ঘরে ঘন্টার পর ঘন্টা 2 ঘন্টা পুজো করলে বেশি পুণ্য, এই ভাবটা মূলত রয়েছে। সেখান থেকে বেরিয়ে আসা, সেখান থেকে কিছু কিছু ধর্মান্ধতা হয়তো তৈরি হচ্ছে, ছোট ছোট ছেলে মেয়ে সেটা শিখছে। তো সেটার থেকে এইভাবে মুক্তি কি করে হবে? দেখুন, একটা আমাদের গৃহস্থ লোকেদের একটা কথায় বলে যে রাতে সে কি আর চুল বাঁধে না। আমরা 5-42টা নিয়ে 8 ঘন্টা ঘুমোই। আর গীতাতে বলছেন সাধারণ মানুষের কাছে যেটা দিন, যোগীর কাছে সেটা রাত। আর সাধারণ মানুষের কাছে যেটা রাত, সেটা যোগীর কাছে দিন। উল্টোটা, একদম উল্টো। সেটা কি বলতে চায় তাহলে কথাটার দ্বারায়? এটা হলো, আমরা দিন আর রাত বলি কাকে? যখন সূর্য আছে সেটা দিন, যখন সূর্য ডুবে গেছে সেটা রাত। তাহলে এই যে আকাশে যে সূর্য, এটা কিন্তু ক্ষণস্থায়ী। এই সূর্যকে নিয়ে শাস্ত্র বলেনি। তাহলে সেটা বলছেন আত্মসূর্য। সাধারণ মানুষ যখন দিনের বেলায় খুব কর্মব্যস্ত, তারা এই সূর্যটাকে নিয়ে কথা বলেন। আর যোগী তখন রাত্রির বেলায় আত্মসূর্যে ডুবে গেছেন। তাই যোগীর কাছে ওই রাত্রিটা হচ্ছে সাধনার করার সময়। আমি সারাদিন সংসারের জন্য গাধার মতো খাটলাম, তারপর বাড়ি গিয়ে যদি আমার বাচ্চাটাকে পড়াতে হয় তাও পড়ালাম,
যদি সংসারের টুকটাক খাওয়া দাওয়া থাকে তাও করলাম, যা কিছু করে নিয়ে বাবা সবাই শুয়ে পড়ো, এবার বাকি সময়টুকু আমার। কিন্তু আমরা আসলে চাই না, আমরা তখন পাশ বালিশটা নিয়ে কুম্ভকর্ণ হতে চাই। মুশকিলটা এইখানে আছে। অতএব আমরা সংসারী মানুষ মানে নিকৃষ্ট নয়। সংসারী মানুষ 4টে আশ্রমের মধ্যে সংসার শ্রেষ্ঠ আশ্রম, কারণ সংসার না থাকলে বাকি 3টে আশ্রম নাই। আজকে যিনি সংসার ত্যাগী তিনিও কিন্তু পিতামাতার কোলে জন্ম হয়েছে, মনে থাকে জানো। কাজে আমার ভগবান যাকে শিব বলছি, কৃষ্ণ বলছি, যা বলছি, যত দেবদেবী বলছি, সবাই তো সংসারী জীবন তাদের। তাই আমরা বসন্তকালে যখন দুর্গাপুজো হচ্ছে তখন মা দুর্গাকে 10 হাত নিয়ে এলেন, সঙ্গে ছানাপোনা সব নিয়ে, একা তো আসেননি। এইটা হলো আমার ভারতের শিক্ষা। অর্থাৎ সংসারকে বাদ দিয়ে ধর্ম নয়, সংসারের মধ্যে থেকে ধর্ম। সস্ত্রীয় ধর্ম আচরে। তাই আমরা দেখি আমাদের একজন মুনি ছিলেন, নামটা ভুলে গেছি, মনে নাই, যিনি একটা বাঁক কাঁধে করে নিয়ে চলতেন, আর তার এইদিকে একটা পাল্লা, এইদিকে একটা পাল্লা, তার এদিকে বাপকে বসাতো আর এদিকে অন্ধ মাকে বসাতো, ভিক্ষা করে বেড়াতেন। কিন্তু বাপ মাকে বাদ দিয়ে ভিক্ষা করতে যায়নি। এইটা আমাদের শিক্ষা। রাজা জনক সিংহাসনে বসে আছেন, আর সুখদেব তার কাছে গেলেন ব্রহ্মজ্ঞান লাভের জন্য। বললেন বসুন বসুন। এবার রাজা জনক সিংহাসনে বসে আছেন, চারিদিক থেকে আগুন লেগে গেছে। সুখদেব উঠে পালাচ্ছেন, বলছেন কি হলো, পালিয়ে গেলে কেন? বসো, আগুন ঘিরে ফেলে দিয়েছে। রাজা জনক কিন্তু চুপ করে বসে আছে। সুখদেব সর্বত্যাগী, তিনি পালিয়ে গেলেন। এবার আপনার থেকে আগুন নিভে গেল, আবার সুখদেব ফিরে এলেন, বলছেন কি হলো, মরণে এত ভয়, তুমি কি চিরকাল বেঁচে থাকবে? তো প্রশ্ন হলো, রাজা জনক পূর্ণ সংসারী। তা এই হচ্ছে আমার ভারতের শিক্ষা। তা আমরা সেখান থেকে সরে গেছি। আমাদের জন্মটা এখানে, পাটা বিলেত আমেরিকা। তাই আমরা আজকের দিনে প্রথম আমাদের ভারতবর্ষে আমরা কিন্তু ছোট বয়সে প্যান্ট পরা দেখতাম না। ওই 2-4টে সাহেব থাকতো, হ্যাটকোট পরে ওই পিটন গাড়িতে করে চলতো, ছোট বয়সে আমরা দেখেছি। আর আজকে দেখছি জন্মের থেকে সে হাফ প্যান্ট পরছে। এই প্যান্টটা কি আমার ভারতের শিক্ষা? আপনি বলুন। হ্যাঁ, আমার কলকারখানায় কাজ করতে গেলে কাজের সুবিধা আছে, কিন্তু আমার গ্রামের চাষিরা আজও ধুতিটাই পরে। এখন গ্রামের মধ্যে প্যান্ট ঢুকে গেছে, রিমোট ভিলেজে। আমি খারাপ বলছি না, কাজের সুবিধাজনক পড়ুন, কিন্তু শিক্ষাটা কি আমার? কারণ ভারতবর্ষের শিক্ষা হচ্ছে ধুতিটা এই জন্যে যে সে বাকি সময় গিয়ে সাধন করতে গেলে পাটা গুটিয়ে তাকে বসতে হবে, কিন্তু প্যান্টটা পরলে আপনি বসতে পারবেন না। পোশাকটার সঙ্গে তার সাধন উপযোগিতা রয়ে গেছে, আমরা ওটা ভুলে গেছি। কারণ আমরা তাও সাধন করি না, তার জায়গায় বসে এতখানি মাংস নিয়ে এটা ওটা খেয়ে ফেললাম। জীবনটাকে পাল্টে ফেলেছি, স্টাইলটাকে। অতএব আমি ভারতবাসী হয়ে আমার ভারতের শিক্ষাকে যদি আমি গ্রহণ করতে জীবনে না পারি, কিসের ভারতবাসী আমি? এইটাই তো বিশ্ব ধর্ম সম্মেলনে তুলে ধরবার চেষ্টা করেছিলাম। ঠিক আছে, আজকে আমাদের আলোচনা সব শেষ হলো। এরপর অনেক জিজ্ঞাসাও জাগবে, সেগুলি ব্যক্তিগতভাবে এক একজন এক একটা জিজ্ঞাসা, দেশের দীর্ঘ আলোচনা করতে হবে। তাই আলোচনাগুলো হয় 10 তারিখে। আর 10 তারিখে আমাদের যে সভাটা হবে, সেই সভাতে আপনারা দয়া করে আসবেন, তার থেকে কিছু ইঙ্গিত পাবেন, এবং পরবর্তীকালে জিজ্ঞাসা যখন আরো জাগ্রত হবে, ব্যক্তিগত সম্বন্ধ স্থাপন করে বিস্তৃত আলোচনার দ্বারা আমরা সত্য উদ্ঘাটনের চেষ্টা করব। আপনারা যারা এসেছেন, আপনার সকলকে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে একটা কথা সবার শেষে আমি বলি, আমি কিন্তু আপনাদের কাছে একটা কথা, আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ, আমি কিন্তু আপনাদের কাছে ধর্ম প্রচার করতে আসিনি, আমি আপনাদের কাছে সত্যটা বলতে এসেছি। ধর্ম যা অনন্ত সর্বব্যাপী,
তাকে প্রচার করা যায় না বলেই আমি জানি। কারণ কোলের ছোট্ট শিশুটা মায়ের প্রচার করতে পারে না, মায়ের সেবা করতে পারে না। কাজে অনন্ত সর্বব্যাপী যে প্রাণ ধর্ম, আমি তার কথাটা আপনার কাছে বলতে পারি। যদি আমার একটুখানি শিক্ষা লাভ হয়ে থাকে, এর মানে কিন্তু প্রচার নয়। সূর্যের প্রচার হয় না, আত্মজ্ঞানের প্রচার হয় না। যারা ধর্ম প্রচার করে আমি বলি তারা মূর্খ। আচ্ছা, নমস্কার।